তো হ্যালো বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা যারা কমেন্ট করেছেন দমদম মেস বা দমদম ঘর ভাড়া নিয়ে, তো আজকের এই ভিডিওটা দমদম ঘর ভাড়া বা দমদম মেস নিয়ে একটি রিপ্লাই ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের এই ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম কথা, দমদমের ঘর ভাড়া কত? একজন সিঙ্গেল পার্সন যদি মেস নিতে চায় সেক্ষেত্রে দমদমে ঘর ভাড়া কত পড়বে? তার সোজা উত্তর হচ্ছে 5,000 টাকা থেকে স্টার্ট। যদি তোমরা একটা সিঙ্গেল রুমও নিতে চাও সেক্ষেত্রে দমদম মতো এরিয়াতে 5,000 টাকা নিচে হবে না। সেকেন্ড কথা, যদি তোমরা একটা রুমে দুজন থাকতে চাও সেক্ষেত্রে ঘর ভাড়া পড়বে প্রায় 4,500 টাকার কাছাকাছি। যদি তোমরা একটা রুমে 3 জন থাকতে চাও সেক্ষেত্রে ঘর ভাড়া পড়বে 3,800 টাকার কাছাকাছি। তো এটা হচ্ছে দমদমের আশেপাশে প্রায় মেসে একই রেন্ট পড়বে। এবার আমি বলি, অনেক দাদাভাই কমেন্ট করেছে যে বা বোনও কমেন্ট করেছে যে এদিকটা মানে কোন দিকটা আপনি বোঝাচ্ছেন? এই দিকটা মানে দমদম মেস, তার কাছেই এই নোলক, মানে এই নোলক হচ্ছে লজ, বিএল লজ, তার কাছে কিন্তু এই অনেক এরিয়া জুড়ে এই দমদমে মেস রয়েছে। সামনে নাগের বাজার যাওয়ার জন্য একটা হনুমান টেম্পল পড়বে, তার কাছেও কিন্তু প্রচুর মেস বা এই ঘর এই মানে হোস্টেল আছে। তো অনেকেই কমেন্ট করেছেন যে একটা ঘর ভাড়া নেব কাপলদের জন্য, দমদমের মতো এরিয়ায় কোথায় পাওয়া যাবে বা কত টাকা পড়বে? সেক্ষেত্রে আমি বলি ওই নাগের বাজার বা ওই দমদম ক্যান্টনমেন্টের দিকে অনেক ঘর ভাড়া রয়েছে, মোটামুটি 5, 5.5, 6 টাকা মতো আসবে। তো অনেক দাদাভাই কমেন্ট করেছেন বা অনেকে বোন কমেন্ট করেছেন যে আমি একটা ভালো মেসে থাকতে চাই, খোঁজটা আমাকে জানিয়ে বলুন। এর উত্তরে আমি কি বলবো জানি না, বাট এটাই বলবো যারা দমদমে থাকতে চাও তোমরা নিজে এসেই জায়গাটাকে এক্সপ্লোর করো, কারণ তোমার ঘরে বসে থেকে সব ইনফরমেশান পাবে না, হয়তো ধারণা পাবে বা লোকেশানটা আইডিয়াও পাবে, বাট ঘরে বসে সব কিছু ধারণা পাবে না। তাই বলবো তোমরা এই দমদমে আসো। দমদমে আমি কিছু নাম্বার দিয়ে দেবো, নাম্বারটা কল করে নিতে পারো বা এক্সপ্লোর করো কোনটা তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে কমেন্ট করেছেন যে আমি একটা ঘর ভাড়া খুঁজতে চাই, ঘর ভাড়া কীভাবে খুঁজবো? সেম উত্তর যে আপনারা আসুন, ঘর দেখুন, নিজেদের মতো করে আপনার ঘর ভাড়া করিয়ে নিন। তো এখন সামার বা গ্রীষ্মকাল, এই দমদম ভালো লাগছে, দমদম সিটিটা খুব ভালো লাগছে। আমি প্রায় 1 বছর পর দমদম এলাম। আমি বাইরে ছিলাম, বাইরে মানে দমদমের বাইরে ছিলাম, 1 বছর পর এলাম। ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে, অনেক ডেভেলপ হয়েছে আগের থেকে। আর যারা মেস বা আশেপাশে কলেজ বা এখানে আসার জন্য ঠিক করে নিয়েছো তাদেরকে সবাইকে স্বাগতম। দমদমটা তোমাদের জীবনের একটা পার্ট হিসেবে থেকে যাবে। চলো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ক্রিস কার্তিক ব্লগের সঙ্গেই থাকবে। আমি আরেকবার ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই সোজা হচ্ছে দমদম স্টেশন বা দমদম মেস, তার একদম কাছে, মানে ওই 5 মিনিটের মতো রাস্তা, টোটো তো আসতে পারবে। একদম 5 মিনিটে এসেই এই হচ্ছে নোলক, আর সামনে হাজি বিরিয়ানি রয়েছে। তার একদম কাছেই এই মেসটা আছে, ইউথ হোস্টেল, এবং এই রোডটা দিয়ে গেলেই প্রচুর হোস্টেল রয়েছে এখানে, হোস্টেল বা মেস। এই চত্বরটা প্রচুর এরিয়া বা হোস্টেল বা মেস রয়েছে। তোমরা যদি এই রোডটা দিয়ে সোজা চলে যাও তাহলে পড়বে নাগের বাজার। নাগের বাজারের কাছেও অনেক হোস্টেল বা মেস রয়েছে, আর তার আশেপাশে যদি জায়গাগুলো খোঁজ নাও সেক্ষেত্রে রুম ভাড়া মতো জায়গাও পেয়ে যেতে পারো। আর এই যে মেসটা, এই মেসটা সবদিকে একটা ভালো জিনিস হচ্ছে ইউথ হোস্টেল। লোকেশানটা বুঝতে পেরেছো, আমি নাম্বারও দিয়ে দেবো। মানে তোমরা পুরো ছাদটাকে কভার করতে পারবে, ছাদে বিভিন্ন কিছু মিলাতে পারবে, বা ছাদে রাতে টাইমটা কাটাতে পারবে, বা ছাদে উঠে এখানে অনেকটা রিল্যাক্সেশন করতে পারবে। আমি এই মেসে নিজে থেকে দীর্ঘদিন থেকেছি। এই মেসে কিছু জিনিস ছাড়া মোটামুটি ভালো আছে সব কিছু।